জাহান্নামের ভিতরে যখন নবীজিকে দেখানো হলো, ফারাআইতু আকতারা আহলিহা আন-নিসা, অধিকাংশ নবীজি পেলেন নারীদেরকে জাহান্নামে, অধিকাংশ নারীদেরকে নবীজি জাহান্নামে পেলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইনকিদি নাফসাক, ইনকিদি নাফসাকি বিশাক্কি তামার। ও ফাতেমা, তুমি তোমার নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সামান্য একটা খেজুর দান করে হলেও বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝায় দিলেন, মহিলাদেরকে যদি পবিত্র করতে পারেন, ঘরগুলা যদি ঠিক বানাতে পারেন, যদি আপনার আহলিয়া পরিবার যদি ঠিক হয়ে যায়, পর্দানিশীল হয়ে যায়, এই সমাজ বিনির্মাণে যিনি অবশ্যই মুসলমানদেরকে কবুল করবেন তিনি কে? হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা। কিছু মানুষ এমন হবে আখিরি জামানায়, শেষ জামানাতে, যেই জামানায় দেখবেন মূর্তির পূজা করা হবে, সকাল বেলায় ইমানদার থাকবে, সন্ধ্যা বেলায় ইমান হারা হয়ে যাবে। আজকেও মিলা দেখেন, সকাল বেলায় ইমানদার, সন্ধ্যা বেলায় কতজন ইমান হারা হয়ে যাচ্ছে। নবীজি জানায় গেলেন, শিবরণ বিশিবিরি, বিগত বিগত অমুসলিমদেরকে অনুসরণ করা হবে, বিগতে বিগতে অনুসরণ করা হবে, বিগত বিগত অনুসরণ করা হবে। শিবরণ বিশিবিরিন, বিগত বিগত মুসলিমদেরকে অনুসরণ করবে। এখন আপনি তাকায় দেখেন, অধিকাংশ গড়ে অমুসলিমদের চর্চা চলছে, অধিকাংশ গড়ে অমুসলিমদের রীতিনীতি চলছে। আমাদের ঘরগুলো অমুসলিমদের আদর্শে ভরে গেছে। এই সমাজ যদি সংস্কার হতে হয়, আগে আপনাকে অমুসলিমদের কৃষ্টি কালচার গুলা বাদ দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন, ইত্তালাতুল জান্নাত ফারাআইতু আকতারা আহলিহা আল ফুকারা। জান্নাতে নবীজি প্রবেশ করলেন, জান্নাতে গিয়ে পেলেন অধিকাংশ দরিদ্ররা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে, আল্লাহর জান্নাতের মেহমান হয়েছে। নবীজি বলেন, ওয়াত্তালাতুন নার, জাহান্নামের ভিতরে যখন নবীজিকে দেখানো হলো, ফারাআইতু আকতারা আহলিহা আন-নিসা, অধিকাংশ নবীজি পেলেন নারীদেরকে জাহান্নামে, অধিকাংশ নারীদেরকে নবীজি জাহান্নামে পেলেন। নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, ইনকিদি নাফসাক, ইনকিদি নাফসাকি বিশাক্কি তামার। ও ফাতেমা, তুমি তোমার নিজেরে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সামান্য একটা খেজুর দান করে হলেও বাঁচাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝায় দিলেন, মহিলাদেরকে যদি পবিত্র করতে পারেন, ঘরগুলা যদি ঠিক বানাতে পারেন, যদি আপনার আহলিয়া পরিবার যদি ঠিক হয়ে যায়, পর্দানিশীল হয়ে যায়, এই সমাজ বিনির্মাণে যিনি অবশ্যই মুসলমানদেরকে কবুল করবেন তিনি কে? এই সমাজ বিনির্মাণে ঘরগুলা ঠিক করা দরকার। এখন একটু তাকায় দেখেন আমাদের ঘরগুলার ভিতরের অবস্থা কি। হিন্দুত্ববাদী আগ্রাসন কি পরিমাণ আমাদের ঘরের ভিতরে ঢুকছে। আমাদের ঘরগুলার ভিতরে বুড়ু প্লাগ করে না, এরকম মহিলা এখন ঢাকা শহরে অন্তত একেবারেই কম, হাতে গোনা একেবারে নগণ্য বলা চলে। আপনি একটু চিন্তা করেন, এই কাজটা প্রতিনিয়ত আল্লাহর লানত প্রাপ্তির একটা কাজ,
প্রতিনিয়ত আল্লাহ রাগান্বিত হন এমন একটা কাজ। এখন আমাদের ঘরওয়ালি যদি এমন হয়, আল্লাহর রাস্তায় বোঝানোর চেষ্টা করবে। আন্না মিসাওয়াল মুতানাম্মিসা, এই আগ্রাসনের দ্বারা এগুলো আসে। বিভিন্ন রকম স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস, এগুলোতে বিভিন্ন সিরিয়াল দেখতে দেখতে এই রোগগুলো এখন আমাদের ভিতরে ঢুকে গেছে। এরপরে দেখবেন আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, ট্যাটু আঁকা। এটা মুসলিম সংস্কৃতিতে কোনোদিন ছিল না। এক সময় এটা ইহুদিদের মধ্যে ছিল, খ্রিস্টানরা তারপরে সেখান থেকে ধার করছে। এরপরে আসছে এটা হিন্দুদের মাঝে। কোনোদিন এটা মুসলমানদের কাজ ছিল না ট্যাটু আঁকা। এখন আমাদের দেশে দেখবেন নারীরা ট্যাটু আঁকে। এটা ধার করা একটা সংস্কৃতি, আগ্রাসন থেকে ভিক্ষা পাওয়া একটা সংস্কৃতি এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে। এরপরে দেখবেন তিল ছিল না, একটা অতিরিক্ত তিল দিয়ে নিলেন। আপনার চেহারার সৌন্দর্য আল্লাহর চাইতে আপনি বেশি বুঝলেন। ঠোঁটের কোণে, নাকের উপরে আপনি একটা তিল দিয়ে নিলেন কৃত্রিম ভাবে, হারাম। এরপরে আপনি দেখবেন এই সমাজের ভিতরে আগ্রাসন এমন ভাবে ছড়িয়েছে, আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, পর চুলা লাগাবে, আগলা খোপা, আগলা চুল ব্যবহার করবে। এটা এখন আমাদের সমাজের ভিতরে কম না বেশি? কি পরিমাণ বেশি একটু চিন্তা করেন। এই সমাজের ভিতরে যখন আগলা চুলের প্রচলন হবে, আলাদা একটা পর চুলা লাগানো সম্পূর্ণরূপে হারাম। প্রতিনিয়ত আল্লাহর লানত পড়তেছে এই কাজের দ্বারা। এই কাজ এখন সমাজের ভিতরে কোনো গুনাহের কাজ বলে মনে করা হয় না। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে ছোট করবে, চিকন করবে, লম্বা করবে। এইটা এখন এই সমাজের ভিতরে আছে না নাই? আছে। ডেন্টিস্ট এখন জায়গায় জায়গায়। দাঁতের কোনো রোগ হলে আপনি দেখাবেন, কোনো সমস্যা নাই। দাঁতের সৌন্দর্য ধরে রাখার চেষ্টা করবেন, এতেও কোনো সমস্যা নাই। কিন্তু দাঁত কেটে চিকন করবেন, সরু করবেন, লম্বা করবেন, এটা অনেক বড় রোগের কারণ হবে। রাসূল নিষেধ করে গেছেন, রাসূল পরিষ্কার নিষেধ করে গেছেন, আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করা যাবে না, সরু করা যাবে না, লম্বা করা যাবে না। আমাদের সমাজের ভিতরে এগুলো ঢুকে আছে। এরপরে আল্লাহর হাবিব বলেন, আল কাসিয়াতুন আরিয়াত, এমন পোশাক পরবে মনে হবে পোশাক পরে নাই। এটা আসতে মনে হয় এখনো বাকি আছে। এটা কি আসছে? এক সময় আমার দেশের নারীরা এতটা লজ্জাবতী ছিল, অন্তত ওড়না ব্যবহার করত, শরীরটা ঢেকে রাখত। যারা শাড়ি পরত তারাও অত্যন্ত শালীনতার সাথে পোশাক পরত। কিন্তু এখন পরে প্যান্ট শার্ট, ওড়না পরবে কোথায়? এই যে পোশাক দিয়ে একটা আগ্রাসন চালানো হলো, চিন্তা করেন, যেই মেয়েটা প্যান্ট শার্ট পরে সে তো তার ভাইয়ের চোখেই নিরাপদ থাকতে পারে না। যাদের সামনে পর্দা নাই তাদের সামনে আপনি এই পোশাক পরে কেমনে যান? যে পোশাক দিয়ে শরীর বোঝা যায়, এই পোশাক পরা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহর হাবিব বলেন, আল মুতাশাব্বিহাত, যেই মহিলারা পুরুষের মতো চলবে, পুরুষ হয়ে মহিলার মতো চলবে, এদের উপরে প্রতিনিয়ত লানত আসবে। আগ্রাসন শুরু হয় ঘর থেকে। আমরা আমাদের ঘরগুলা যদি ঠিক না করতে পারি,
ওই আগ্রাসন আপনাকে পেয়ে বসবে। এখন দেখবেন অনেক যুবক দাড়ি রাখে। আমি তো মনে করছিলাম সুবহানাল্লাহ অনেক পরিবর্তন হয়ে গেছে দেশ, তো পরে শুনলাম যে হুজুর দাড়ি তো রাখে ঠিক, তবে এটা সুন্নতের খেয়াল করে না, তামিল মুভির স্টাইলকে খেয়াল করে দাড়ি রাখে। চিন্তা করতে পারেন আগ্রাসন কাহাকে বলে। তাদের মুভিগুলো দেখে আজকে মুসলমান দাড়ি রাখা শুরু করেছে। আহারে রাসূলুল্লাহর চরিত্র তোমাকে কাঁদাতে পারে নাই। যেই নবী আমার আপনার জন্য পুলসিরাতের কিনারায় দাঁড়ায় থাকবে, উম্মতের জন্য যেই নবী অপেক্ষা করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম বলে যেই নবী কাঁদবে, যে নবী আপনার আমার জন্য পেরেশান হয়ে যাবে, যেই নবী আপনার আমার মায়ায় অস্থির থাকবে, যে নবী আপনাকে আমাকে দেখার জন্য আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ করবে, নবীজি ঠিক আপনাকে আমাকে চিনবে। গুররান মুহাজ্জালিন মিনাল ওযু, ওজুর পানিগুলা দেখে নবীজি সেদিন আমাদেরকে চিনবেন, আদর করে শাফাত করবেন, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? তো নবীর এত মায়ার উম্মত আগ্রাসনের দ্বারা আজকে সব ভুলে যাচ্ছে। আমরা কোন দিকে হাঁটতেছি? আমাদের পোশাক পরিচ্ছদ সব আমরা ভুলে গেছি। কেমন করে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দিন দিবেন, সুন্দর সমাজ কেমন করে বিনির্মাণ হবে? আমাদের ঘরের ভিতরের আগ্রাসন আমরা বন্ধ করতে পারছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সময় আসবে ছেলেরা মেয়েদের মতো পোশাক পরবে। টাকনুটা ডেকে পড়ার কথা ছিল মেয়েরা, কিন্তু এখন টাকনু ডেকে পড়ে ছেলেরা, আর মেয়েরা যত পারে উপরের দিকে পড়ার চেষ্টা করে। তাহলে এটা সরাসরি শরীয়তকে পুরোপুরি উল্টায় ফেলা। আল্লাহ পাক যাদের দিকে তাকাবেন না, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক যাদের দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, এদের মধ্যে একটা শ্রেণী হবে এমন যারা টাকনুর উপরে পুরুষ হয়ে কাপড় পরে না। এমন লোক কি এখন আমাদের সমাজে আছে? তাহলে আপনি চিন্তা করেন, আল্লাহ যদি সেদিন কথা না বলেন, দয়া না দেখান, মায়া না দেখান, যাওয়ার মতো কোনো জায়গা কি আছে? সেদিন আল্লাহ মানুষকে কত কত গুনাহ মাফ করে দিবে। এক লোকের সামনে গুনাহ হবে এত দূর, মাদ্দাল বাসার, দৃষ্টি যত দূর যায় এত দূর পর্যন্ত হবে লোকটার গুনাহ। আল্লাহ লোকটারে বলবে, গোলাম আজকে কি তোর বাঁচার কোনো উপায় আছে? লোকটা বলবে, আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নেই। 99টা খাতা ভর্তি গুনাহ, এক একটা খাতা মাদ্দাল বাসর, দৃষ্টি যত দূর যাবে খাতা এত বিরাট পরিমাণ হবে, আল্লাহ আমার বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাক সেদিন বলবে, গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি মালিক, তোর জন্য এমন একটা বেতাকা রেখেছি। বেতাকা মানে আইডি কার্ড। এই আইডি কার্ডটা দিয়ে তোর গুনাহগুলা মাফ করে দিব। লোকটা সেদিন ডাক দিয়ে বলবে, আল্লাহ মা হাদিহিল বিতাকা মা হাদিহিস সিজিল্লাত, এত গুনার সামনে
আইডি কার্ড দিয়ে কি হবে? আল্লাহ সেদিন বলবে, গোলাম ওই যে তুই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলি, এই আইডি কার্ডটা আমার কাছে আছে। এই আইডি কার্ডটা একটা পাল্লায় রাখবে, অন্যদিকে 99টা খাতা ভর্তি সব গুনাহের পাল্লা আরেক দিকে মালিক সেদিন রাখবে। 99টা খাতা ভর্তি পাল্লা সেদিন হালকা হয়ে যাবে। আল্লাহর বেতাকা আইডি কার্ডের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। সব সেদিন আল্লাহ মাফ করবেন। আল্লাহ শুধু একটা উসিলা খুঁজবেন, কারে কেমনে মাফ করা যায়। যদি আপনি আগ্রাসন থেকে নিজের একটু হেফাজত করেন, ঘরগুলা যদি একটু শান্তিপূর্ণ বানান। আমাদের অনেকের ঘরে রহমতের ফেরেশতা যেতেই পারে না। কেমনে রহমত আসবে? রহমতের ফেরেশতা যেতে পারে না যেই কারণে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে কাতিউ রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ঘরে রহমতের ফেরেশতা যায় না। এবার যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের সমাজের ভিতরে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি আছে না নাই?